নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন সুস্বাদু রেসিপির সাথে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি মোচা দিয়ে একটা পাতুরি বানিয়ে দেখাবো, যেটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হবে। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা। আমি এখানে একটা মোচা নিয়েছি, আর মোচাগুলোর ওপরটা যে সাদা সাদা থাকে সেরকম ধরনের মোচা নেবেন, তাহলে কিন্তু মোচাগুলো তেতো হয় না। মোচাগুলো বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু কুচি করে কাটতে হবে। কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। মোচা কেটে নুন হলুদ জলে আর একটু লেবু দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে কষটাও বেরিয়ে যাবে আর কালোও হবে না। এখন মোচাগুলোকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে মোচাটা একটু নরম হবে, তখন রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। জল সমেত মোচাগুলোকে দিয়ে এখন ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করব। 10 মিনিট পরে যখন ভালো করে ফুটে গেল, আর মোচাগুলো আধা সেদ্ধ করতে হবে, খুব একটা বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু গলে যাবে। গলে গেলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। তাই আধা সিদ্ধ করে নিয়ে নামিয়ে একটা জাজরির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব। জাজরির মধ্যে ঢেলে রেখে দিলে জলটাও কিন্তু খুব সুন্দর করে পড়ে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে। জাজরির মধ্যে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। দেখুন জলগুলো খুব সুন্দর করে ঝরে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। এই জল যদি আপনারা রোজ আধা গ্লাস করে খান, একটু নুন আর গোলমরিচ মিশিয়ে, তাহলে হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু বজায় থাকে। মোচাগুলোকে এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব। একটু সিদ্ধ করে নিয়ে মাখলে তখন মোচাটা খেতেও ভালো লাগবে আর টাইমটাও কিন্তু কম লাগবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আমি কিন্তু আগে নুন দিইনি, তাই নুনটা ওইভাবে আন্দাজ করে দিতে হবে। খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। যেহেতু একটু হলদি পাউডার আগে দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই হলদি পাউডারটা একটু কম করেই দিতে হবে। আর 4টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর এমনিতেও ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারেন। আর পাতুরি যেহেতু একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা সাদা আর কালো শস্য বেটে নিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে, ওটা 3 চামচ দিয়ে দিলাম। সাদা আর কালো শস্য একসাথে বেটে নেবেন, তাহলে কিন্তু খুবই টেস্ট হয় খেতে। শস্য একসাথে অনেকটা বেটে বাকিটা যেটা থাকে ওটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে অনেক দিন থাকবে। পাতুরি যেহেতু শস্য বাটা তো একটু দিতেই হবে, না হলে টেস্টটা তো আসবে না। আর এটার মধ্যে এখন নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে এমনি শস্য বাটা দিয়েও বানাতে পারেন, কিন্তু নারকেল কোড়াটা দিলে একটু টেস্টটা আরও বেড়ে যায়। 3 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়েই কিন্তু বানাবেন, তাহলেই পাতুরিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন সব মশলাটা মোচার সাথে খুব ভালো করে মেখে নেব। এই মাখাটা যত ভালো করে হবে, পাতুরিটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। মাখতে মাখতে দেখবেন মোচাটা কিন্তু অনেকটাই মজে যাবে, আর একটু জল জল ভাবও এসে যাবে। পুরোটা মোচা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন একটা কলা পাতা নিয়েছি, কলা পাতাটা আমি ধুয়ে নিয়েছি। কলা পাতা দিয়ে পাতুরিটাকে বানাবো। মিডিলে কেটে নেব। মিডিলের যে শক্ত অংশটা থাকে, ডাঁটাটা, ওইটাকে আলাদা করে বের করে নেব। আপনারা পাতুরি বানাতে হলে সুতো দিয়ে বাঁধেন, কিন্তু আমি আজ সুতো ছাড়াই কিভাবে পাতুরি বানানো যায়, বাঁধা যায়, তারই পদ্ধতিটা দেখাচ্ছি। 2 দিক থেকে পাতাগুলোকে বের করে নিলাম। তারপর মিডিলের যে শক্ত অংশটা ডাঁটাটা থাকে, ওটার থেকে পাতলা পাতলা করে বাঁধার জন্য আমি সুতো বানিয়ে নেব। এইভাবে করে দেখুন, পাতলা করে বানিয়ে নিলে তারপর কিন্তু বাঁধতেও সুবিধা হবে। পাতলা করে কাটলে ফোল্ড করতেও কিন্তু খুব সুবিধা হয়। এখন পাতাগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলে পাতুরিটা উঠাতেও কিন্তু খুব সুবিধা হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তারপর তাওয়ার মধ্যে একটু সেঁকে নিলে পাতাটা কিন্তু খুব নরম হয়ে যায়, ফোল্ড করতে সুবিধা হয়। একটু চাপা দিয়ে সেঁকে নিলেই নরম হয়ে যায়, আর একটু কালারটাও একটু চেঞ্জ হয়ে আসে।
সবগুলো পাতাকে এইভাবে সেঁকে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতেও কিন্তু খুব সুবিধা হবে। এখন এই ডাঁটাগুলোকেও আমি কেটে নিয়েছি, সব সুতো বের করে নিয়েছি ডাঁটার থেকে। আর সব পাতাগুলোকেও কিন্তু সেঁকে নিয়েছি। পাতাগুলো একদম নরম হয়ে গেছে। এরকম নরম হলে ফোল্ড করতে বা বাটতেও কিন্তু খুব সুবিধা হয়। এখন একটা একটা করে পাতা রাখবো, আর উপরে অল্প করে মোচা দিয়ে একটু পাতলা করে দিতে হবে। একটু পাতলা করে দিলে পাতুরিটাও খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়িও হবে। আর মোটা করে যদি দেন তাহলে ভিতরটা কিন্তু ভালো করে হবে না। দিয়ে তারপর চারদিকে ফোল্ড করে এটাকে বাঁধতে হবে, যাতে চারদিকে কোনো ফাঁকা না থাকে, সেরকমভাবে ফোল্ড করে দিবেন। তারপর ডাঁটার থেকে যে সুতোগুলো বের করেছিলাম ওগুলো একটা একটা নিয়ে একটা বা দুটো দিয়েও বাঁধতে পারেন। নিয়ে একটা গিঁট লাগিয়ে দিলে এটা সুন্দরভাবে আটকিয়ে যায়। এমনিতে সুতো দিয়ে বাঁধলে কিন্তু সুতোর থেকে কোনো ফ্লেভার বেরোবে না। এইভাবে যদি পাতার ডাঁটার থেকে সুতো বের করে বাঁধেন তাহলে এটার থেকেও কিন্তু একটা ফ্লেভার পাবেন, আর কাজটাও কিন্তু ইজি হবে। সবগুলো পাতুরি এইভাবে করে প্রথমে রেডি করে নিতে হবে। সবগুলো পাতুরি পাতা বেঁধে রেডি করে নিয়েছি। এই রেডি করা পাতাগুলো কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, গরম গরম বানিয়েও খেতে পারেন, যখন খুশি ইচ্ছা খেতে পারেন। কড়াই বসিয়ে খুবই সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়েই কিন্তু পুরো রেসিপিটা বানাবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। তেলটাকে ছড়িয়ে চারিদিকে কড়াইটাকে গরম করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আপনারা ফ্রাই প্যানেও করতে পারেন, তাহলেও খুব ইজি হবে। তারপর একটা বা দুটো তিনটে যেরকম সুবিধা হয় ওরকম করে পাতুরিগুলো দিয়ে দিবেন। দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিবেন 5 মিনিটের মতো। তারপর একদিকটা যখন উল্টিয়ে হয়ে গেল উল্টিয়ে দিবেন। উল্টিয়ে এইভাবে ঢাকা দিয়ে ভাজতে ভাজতে যখন একদম পুরা হয়ে গেল, কালো কালো হয়ে গেল, একটা পুরার গন্ধ চলে আসলো, তখনই বুঝবেন যে পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। সবগুলো পাতুরি ভেজে নামিয়ে একটু ঠান্ডা করে খুলে দেখাচ্ছি পাতুরিটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। নিরামিষের দিনে আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।